আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নামাজের মধ্যে 13টি ফরজ আছে, তন্মধ্যে 60টি ফরজের কথা আমি একটু আপনাদের সামনে স্মরণ করিয়ে দেব। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের বাহিরে 60টি ফরজের কথা বর্ণিত রয়েছে। নামাজের বাহিরে 60টি ফরজ, এই ফরজগুলি আমরা আদায় করতে হবে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের কোনো একটি ফরজ যদি তরক হয়ে যায়, প্রিয় ভাই ও বন্ধুগণ, তখন আর আমাদের নামাজ হবে না। এজন্য ফরজ তরক হলে যতই সেজদায় সহ দেয় না কেন, নামাজ হবে না। ফরজ তরক হলে সেজদায় সহ দিলে নামাজ কোনো কাজ হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ রয়েছে, তোর মধ্যে 60টি ফরজের কথা আমি বলবো। যে 60টি ফরজ নামাজের বাহিরে আমাদেরকে আদায় করতে হবে। নামাজের বাহিরে এই 60টি ফরজ আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং করণীয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের বাহিরে যে 60টি ফরজ রয়েছে, তন্মধ্যে সর্বপ্রথম ফরজ হলো আপনার শরীর পবিত্র থাকতে হবে, শরীর পাক থাকতে হবে। নাপাক শরীর নিয়ে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কখনো হবে না। এজন্য পবিত্র শরীর নিয়ে নামাজ আদায় করতে হবে। নাপাক শরীরে যেন কেউ নামাজ না পড়ে। অনেক সময় দেখা যায় ছোট বাবুরা, বাচ্চারা প্রস্রাব করে দেয়, এই শরীরের মধ্যে প্রস্রাব লাগে, এই প্রস্রাব নিয়ে অনেকে নামাজ কালাম পড়ে, কিন্তু না, এই প্রস্রাবটা নাপাক নিয়ে আপনি কখনো কী করতে পারবেন না, নামাজ আদায় করতে পারবেন না। এজন্য পবিত্র শরীর নিয়ে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তারপরে নামাজের বাহিরে আরেকটি ফরজ হলো কাপড় পবিত্র হওয়া। কাপড় পবিত্র না হলে অপবিত্র কাপড় দিয়ে, নাপাক কাপড় দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। আমরা আমাদের দেহের সৌন্দর্যের জন্য, দেহকে ঢাকার জন্য আমরা কাপড় পরিধান করে থাকি। অতএব আমার কাপড় যদি ময়লাযুক্ত হয়, নাপাকযুক্ত হয়, আর সেই নাপাকযুক্ত কাপড় নিয়ে যদি আমি নামাজ আদায় করি, আল্লাহ পাকের কদমে সেজদা দেই, তাহলে এই নামাজ কখনো হবে না। এজন্য পবিত্র কাপড় নিয়ে, পাক সাফ কাপড় নিয়ে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ব, নামাজের জায়গাটুকুন পাক হতে হবে। নামাজের জায়গা যদি নাপাক হয়, নামাজের জায়গার মধ্যে যদি নাপাকি লেগে থাকে অথবা কোনো নাপাক পড়ে থাকে, তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ কখনো হবে না। এজন্য পবিত্র জায়গা, পবিত্র কাপড়, পবিত্র দেহ, এগুলো সব পবিত্র লাগবে নামাজ আদায় করতে গেলে। কারণ আমরা যে নামাজ পড়ে, এটা আল্লাহ পাকের কদমে সেজদা দেই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি। অতএব পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কখনো হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, তারপরে আসুন, আমাদের জন্য নিজেদের সতর ঢাকা থাকতে হবে। পুরুষের জন্য সতর হলো নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। পুরুষের কমপক্ষে এই জায়গাটুকু, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এই জায়গাটুকু কমপক্ষে ঢাকা থাকতে হবে নামাজ আদায় করলে। এই জায়গার ভিতরে যদি কোনো একটা জায়গায় সামান্য পরিমাণও খুলে যায়, সতর যদি তার বের হয়ে যায়, তাহলে তার নামাজ হবে না, তার ফরজ তরক হয়ে গেল। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য নামাজের মধ্যে সতর ঢাকা থাকতে হবে। পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর। তবে মহিলাদের জন্য সতর হলো মহিলাদের চেহারা, কবজি পর্যন্ত 2 হাত এবং পায়ের পাতা ব্যতিরেকে মহিলাদের সমস্ত শরীর হলো সতর। মহিলাদের সমস্ত শরীর ঢাইকা তারপরে নামাজ আদায় করতে হবে। সতরের কোনো একটি অংশ খোলা রাখা অবস্থায়ও যদি আমাদের কোনো মা বোনেরা নামাজ আদায় করে, তাহলে তার এই নামাজ হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, মা বোনদেরকে অবশ্যই সতর্কতার সাথে নামাজ আদায় করার জন্য আমাদেরকে শেখাইতে হবে, বলতে হবে। তাদের সতরের কোনো অংশ যেন আপনার খোলা না থাকে। খোলা থাকা অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে নামাজ হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। অনেক মুরব্বী লোকেরা আছে যে নামাজে দাঁড়াইছে ঠিকই, তার মন মানসিকতার ঠিক থাকে না। অনেক সময় দেখা যায় যে অন্যদিকে তাকায় রয়েছে, অথবা তার চেহারা অথবা তার সিনা উত্তর দিকে, দক্ষিণ দিকে চলে গেছে, ক্যাবলামুখী হইল না। ক্যাবলামুখী সঠিকভাবে হয়ে যদি নামাজ আদায় না করে, তাহলে তার এই নামাজ হবে না। এজন্য নামাজ আদায় করতে গেলে নিজেকে ক্যাবলামুখী করে দাঁড়াইতে হবে এবং বিনয়ের সাথে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হতে হবে।
প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের বাইরের আরেকটি ফরজ হলো সময় মতো অর্থাৎ অক্ত মতো নামাজ পড়া। অক্ত চিনিয়ে তারপরে নামাজ আদায় করা। যখন জোহরের নামাজের সময় জোহর পড়া, আসরের সময় আসর পড়া, মাগরিবের সময় মাগরিব পড়া, ঈশার নামাজের সময় ঈশা পড়া, ফজরের সময় ফজর পড়া, এভাবে সময় মতো অক্ত মতো নামাজ আদায় করা, এটিও একটি ফরজ। প্রিয় ভাই ও বন্ধুগণ, সময় মতো নামাজ আদায় করলো না, জোহরের নামাজ আসরের টাইমে পড়লো, আসরের নামাজ জোহরের টাইমে পড়লো, এরকম অবহেলা করে যদি নামাজ আদায় করে, এই নামাজ ফরজ তরক হয়ে গেল, নামাজ হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আর সময় মতো নামাজ আদায় করতে গেলে আমাদেরকে যখনই মসজিদ থেকে আজান আসবে, আজান যখন আমি শুনবো, তখন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে মসজিদের ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমি মসজিদে চলে যাব। তাইলেই জামাতের সাথে সময় মতো আমার নামাজ আদায় হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, নামাজের বাহিরে আরেকটি ফরজ হলো নির্দিষ্ট নামাজের জন্য নিয়ত করা। আমি যে নামাজ পড়তেছি ওই নামাজের জন্য নির্দিষ্টভাবে নিয়ত করা। আর নিয়তটুকুন মুখে পাঠ করা কোনো জরুরি নয়, অন্তরে অন্তরে মনে মনে নিয়ত করলেই চলবে যে আমি জোহরের নামাজ আদায় করতেছি। এরকম যদি কেউ মনে মনে নিয়ত করে, বা আসরের নামাজ, ফজরের নামাজ, যে কোনো নামাজের কথা সে মনে মনে নিয়ত করতে পারে, মনে মনে নিয়ত করলেই তার নিয়ত হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা নামাজের বাহিরে 7টি ফরজ রয়েছে, সেই 7টি ফরজ সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।